নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব আষাঢ় মাস নিয়ে। এই আষাঢ় মাসটিতে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির মূলত যে 10টি ঘটনা ঘটবেই, সেই 10টি ঘটনা নিয়ে, সেই 10টি অবস্থান নিয়ে, সেই 10টি প্রেক্ষাপট নিয়ে আমি এখন বিশ্লেষণ করব, আলোচনা করব। প্রথমেই যদি আমি মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যদি ফাটকার জায়গাটা লক্ষ্য করি, মূলত কিন্তু মঙ্গল এবং শুক্রের যে অবস্থান সেটা খুব একটা পজিটিভ নেই। স্যার ফাটকার কথা বললেন, তাহলে ফাটকার জায়গাটা সৃষ্টি হয় মঙ্গল এবং শুক্রের একত্রীকরণে, অথবা সেকেন্ড হাউস দ্বারা কোনোভাবে যদি বৃহস্পতি এবং রাহু প্রভাবিত হয় উচ্চস্থ অবস্থায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফাটকার ভাব, ফাটকার ঘর কিন্তু 8 নম্বর ঘরকে বলা হয়। 8 নম্বর ঘর দ্বারা অকস্মাৎ প্রাপ্তির জায়গাটাও কিন্তু বোঝা যায়। সেই 8 নম্বর ঘর এবং 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ, এটা কিন্তু আমি উচ্চস্থ অবস্থায় এই আষাঢ় মাসে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিকভাবে যদি মেষ রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সুতরাং ফাটকার জায়গাটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে, এবং যখন 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ উচ্চস্থ অবস্থায় চলে যায় এবং যখন কেতুর সাথে পজিটিভ অর্থে কানেকশন ক্রিয়েট করে, কেতুকে কিন্তু স্যাটিসফ্যাকশনের কারো কথা বলা হয়, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা থেকে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, স্যাটিসফাই হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক জায়গাটা অকস্মাৎ কোনো অর্থ প্রাপ্তি বা অকস্মাৎ কোনো প্রতিবন্ধকতা থেকে ওভারকাম করে একটা অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে, সেখান থেকে ওভারকাম করলাম। অকস্মাৎ কোনো কর্মের রাস্তা বা কোনো কর্মকে আমি পেলাম, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার এই মাসটিতে ইনকামের জায়গাটা টেরিফিক, কিন্তু একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন? কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, সঞ্চয়ের জায়গাটা সেই অর্থে কিন্তু পজিটিভ অর্থে প্রভাবিত হচ্ছে না। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু সঞ্চয়ের জায়গাটা আরেকটু কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। অর্থকে আমরা লক্ষ্মী লাভ বলি, লক্ষ্মী বড় চঞ্চলা। সুতরাং অনেক ক্ষেত্রে আমাদের অনেক প্রয়োজন থাকে, কিন্তু তার সাথে এটাও সত্যি কথা, যখন আমাদের হাতে অর্থ আসে তখন আমাদের চাহিদা বৃদ্ধি হয়। তাহলে অর্থ যখন আসছে সেটাকে কন্ট্রোল করা, সেটা কিন্তু খুব প্রয়োজন। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, চাকরি পাওয়ার জন্য আমি নিজেকে প্রস্তুত করছি, সেখানে যতটা না পজিটিভিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, যারা সার্ভিস হোল্ডার, যারা সার্ভিস করছো, তাদের ক্ষেত্রে কিন্তু টেরিফিক সময় আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। টেরিফিক সময় বললেও কম বলা হবে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, বুধাদিত্য যোগের কানেকশন কিন্তু ক্রিয়েট হচ্ছে, যেমন মঙ্গল উচ্চস্থ অবস্থায়ও কিন্তু চলে আসছে। যদি আমি এই বাংলার মাসটিকে দেখি,
তাহলে সার্ভিস হোল্ডারদের কিন্তু অ্যাডজাস্ট করা, কম্প্রোমাইজ করা, স্যাক্রিফাইস করা এবং ইগো প্রবলেম যেন না থাকে, তাহলেই কিন্তু, এবং মনে রাখবে তোমার যিনি বস তিনি তোমার বস। প্রফেশনাল জায়গা, প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ এক নয়। প্রফেশনাল লাইফে অনেক কম্প্রোমাইজ করতে হয়, আমার বস আমার চাইতে কম জানে, জানুক, কিন্তু প্রফেশনাল ফিল্ডে সেটাকে কখনো তুমি প্রকাশ করো না। বিজনেসম্যানদের ক্ষেত্রে প্রতিবন্ধকতা কিন্তু আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, শত্রুতা বৃদ্ধির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এবং দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমি আমার মতন ফ্রিলি কাজ করতে পারছি না, কিন্তু আজকের দিন আমি লিখে দিলাম, যদিও সার্বিক মতে সার্বিক অর্থে আমি বিশ্লেষণ করছি, তবুও বিজনেস ক্ষেত্রের জায়গাটা টেরিফিক, টেরিফিক এবং টেরিফিক। শুধুমাত্র জল হতে হবে। ঠিক আমি যে কাজটা করছি, যে অবস্থান, যাদের সাথে কাজ করছি, বা দেখা যাচ্ছে যে সিচুয়েশনে কাজ করছি, সেরকম ভাবে আমি ফ্রিলি কাজ করতে পারছি না। কাজ করতে হবে, কাজ করতে হবে। সফল হতে গেলে কেউ তোমার পা ধরে টানবে, হাত ধরে টানবে, চুল ধরে টানবে, কিস্তি মারবে, মারুক, তুমি তোমার কর্মে অবিচল থাকবে এবং লক্ষ্য স্থির থাকবে। কেমন? একটা কথাই শুধু বলবো, বিজনেসম্যান যারা তোমরা মানি ট্রানজেকশন রিলেটেড অনলাইন মানে বিজনেস করো, খুব কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এবং ধাতব রিলেটেড যারা বিজনেস করো, ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এবং হোটেল রিলেটেড যারা বিজনেস করো, ভেরি ভেরি কসাস এবং কনসাস। শেয়ার ট্রেডিং রিলেটেড যদি বিজনেস করো, তাহলে একটা কথা জানিয়ে রাখি, যে 3 তারিখের পর থেকে কিন্তু শেয়ার ট্রেডিং এর ক্ষেত্রে আয় আয় হাতছানি। আমি বলছি, এই হাতছানিতে আলো ভেবে আলেয়ার পেছনে ছুটে যেও না। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি কিন্তু স্ত্রীর জায়গা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। বাবার জায়গাটা, পিতার জায়গাটা, গুরুর জায়গাটা, পথ প্রদর্শকের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। শ্বশুর বাড়ির জায়গাটা সাপোর্টিভ লক্ষ্য করতে পারছি। কিন্তু ভেরি ভেরি কসাস, চন্দ্রের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, মাতৃ প্রভাব নেগেটিভ হয়ে যাচ্ছে। নয় মায়ের শরীর খারাপ হয়ে যাবে, নয় মায়ের সাথে আমার কোনো কারণে আর্গুমেন্ট, মতবিরোধের জায়গা দেখা যাচ্ছে, বা কোনো কারণে দেখা যাচ্ছে যে আমার যে অবস্থান, আমার যে সিচুয়েশন, আমি যে আমার পরিবারের মধ্যে রয়েছি বা একক রয়েছি, যেভাবেই থাকি, মা সেটাকে মেনে নিতে পারছেন না। মাতৃ প্রভাবের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। সরি টু সে, ভাই বোন, দাদা দিদি, এদের থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সেটা মাস্তত পিস্ততই হোক, জ্যাঠতই হোক, আর নিজের হোক। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা আমি বেশ ভালো লক্ষ্য করতে পারছি। 2026 এ দাঁড়িয়ে প্রেম মানে অবশ্যই কিন্তু শরীর আসবে, যৌনতা আসবে, কামনা একটু বেশি করে আসবে, কিন্তু প্রেমের জায়গাটা বেশ ভালো। প্রেম করছি, বিয়ে নিয়ে আলোচনা করতে চাই, বেশ ভালো। এবং পাত্রপাত্রী ফাইন্ড আউট করছি, ছেলের মেয়ের বিয়ে দেব বা নিজেরই পাত্রপাত্রী ফাইন্ড আউট করছি, বেশ ভালো, যেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। পূর্ব দিক এবং উত্তর পূর্ব কোণ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং মূলত কিন্তু মকর রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে বিবাহ নিয়ে এগোতে পারো। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, উত্তর পূর্ব কোণ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। সি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে যাদের নাম, হ্যাঁ, খুব সাবধান কিন্তু হওয়া প্রয়োজন। উত্তর দিক, উত্তর পূর্ব কোণ, এই দিক থেকে এই অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করার চেষ্টা করছে।
এবং তারা কিন্তু ক্ষতি করে ফেলতেও পারে। তেমন ভেরি ভেরি কসাস এবং কনসাস। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে 2 সংখ্যা, 3 সংখ্যা, 10 সংখ্যা, 16 সংখ্যা, 21 সংখ্যা, 25 সংখ্যা এবং 28 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সাদা রং, লাল রং এবং কমলা রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ দিক। আর শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে, মানে এই মাসটিতে শুভ বার যেই বারটি, প্রথমত হচ্ছে সোমবার পজিটিভ, 6-9 কানেকশন, 9-3 কানেকশন 11 কে হিট করছে। মঙ্গলবার দিন পজিটিভ এবং বৃহস্পতিবার দিন পজিটিভ। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু মকর রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের বাংলার এই মাসটি কেমন যাবে? প্রথমত মাথায় রাখার প্রয়োজন আছে, প্রচুর ফাটকার অপরচুনিটি আসতে পারে, ফাটকা সুযোগ, সেগুলোকে কখনোই যেন গ্রহণ না করা হয় জীবনে। কেমন ফাটকার জায়গাটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। ইম্পর্টেন্ট ফ্যাক্টর সোর্স অফ ইনকামের জায়গাটা, এই জায়গাটাই না আমার নিজের ভুলেই কিন্তু ডিটোরিয়েট করে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সোর্স অফ ইনকামের জায়গাটা অকস্মাৎ দেখা যাচ্ছে আমার পারফরমেন্সের জায়গাটা সঠিক মতন হচ্ছে না। প্রফেশনালিজমের কথা বলছি, প্রফেশনাল এথিক্স এর কথা বলছি, প্রফেশনাল সেক্টরের কথা বলছি, প্রফেশনাল ফিল্ডের কথা বলছি। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, যারা প্রফেশনালি কোনো কাজ করছো, যে কাজটা করছো সেই কাজটা 100% তুমি সচেষ্ট হচ্ছ না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, যখন আমি 100% তৈরি না হয়ে কোনো কাজ করছি, যে কাজই করি, আমি কিন্তু প্রফেশনাল জায়গাটা বলছি, ভালো লাগা ভালোবাসার জায়গাটা বলছি না, সেক্ষেত্রে আমি কিন্তু বারংবার প্রতিবন্ধকতার শিকার হব। এবং যখনই প্রতিবন্ধকতার শিকার হব তখনই কিন্তু আমার কাঁধ ঝুলে যাবে, মনে হবে আমার দ্বারা বোধহয় আর কোনো কিছু সম্ভব নয়। আসলে তুমি নিজেই কিন্তু তৈরি হচ্ছ না। কিন্তু সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। নিজেকে আরো আত্মসমালোচনা করার প্রয়োজন, স্ক্রুটিনি করার প্রয়োজন। আমি পালিয়ে কিন্তু বেশি দিন বেঁচে থাকতে পারবো না, বাঁচার মতন বেঁচে থাকতে পারবো না। তাহলে প্রবলেমকে ফেস করো এবং সেরকম ভাবেই কিন্তু নিজেকে তৈরি করো। তেমন সঞ্চয়ের জায়গাটা কিন্তু বেশ ভালো। সার্ভিসের জায়গায় কিন্তু কি হবে, মনে হবে দূর এই কাজ আর ভালো লাগছে না, অন্য কোনো কাজ পেলে বাঁচোয়া। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, আমি যে আমার কর্মের গতি, আপডেট কালচার, যে কোনো ক্ষেত্রে মডার্নাইজেশন যাকে বলে, আপডেট কালচার মানিয়ে নিতে পারছি না, ইগো প্রবলেম সৃষ্টি হচ্ছে। সেই কাজটা হুট করে যেন আমি ছেড়ে না দিই, কেননা আমি যেখানে যাব সেখানে এই প্রবলেম সৃষ্টি হবে। তাহলে আবার বলছি, কোল্ড ড্রিঙ্কস না হয়ে জল হতে শেখো। কেমন যতই ঝাঁকানো হোক, খোলার পর করে আওয়াজটা কিন্তু হবে না, জল জলের মতোই থাকে। আর কোল্ড ড্রিঙ্কস হলে কি হবে, ওভার রিয়াক্ট করতে শুরু করব, রিয়াক্ট, রেসপন্স সমস্তই কিন্তু অতিমাত্রায় বেরোতে শুরু করবে, আমার দ্বারা ফ্রাস্ট্রেশন অনেক বেশি চলে আসবে। খুব সাবধান, কিন্তু নিজেকে কন্ট্রোল করা প্রয়োজন। তবে বৃষ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রটা কিন্তু আমি খুব পজিটিভ লক্ষ্য করতে পারছি। চারিদিক থেকে কিন্তু প্রচুর অপরচুনিটি আসার জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জীবনের জায়গায় বৃষ রাশির জাতক জাতিকাদের মাতৃ প্রভাবটা মারাত্মক থাকবে। যাদের মা রয়েছেন, যাদের মা নেই মাতৃতুল্য কেউ রয়েছেন, বা মা রয়েছে মাতৃতুল্য কেউ,
সব সময় কিন্তু তাদের কথা শুনে চলা। আমি যতই সাকসেসফুল লাইফ লিড করি না কেন, বা আমি যতই বয়স হয়ে যাক না কেন, মাতৃ প্রভাবের জায়গাটা অত্যন্ত সিকিউর, আমি সেটা লক্ষ্য করতে পারছি। এবং বিবাহিত জীবনের জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাবার থেকে, আমি আমার বাবা মানে আমার যার ঔরসজাত সন্তান আমি, তার থেকেও গুরু টিচার পথ প্রদর্শকের ইনফ্লুয়েন্স মারাত্মক। বাবাকে তো বাবার মতন শ্রদ্ধা করবে, ভক্তি করবে, সবকিছু করবে, কিন্তু গুরু টিচার পথ প্রদর্শক তোমাকে নতুন পথ দেখাতে পারে, নতুন স্বপ্ন দেখাতে পারেন, নতুন ভাবে ঊর্জায় পরিপূর্ণ করতে পারেন, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাদা দিদি ভাই বোন এদের থেকে না ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হয়তো সামনাসামনি সেরকম ভাবে বুঝতে পারবে না, কিন্তু ইগো প্রবলেমের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এবং আত্মীয় স্বজনের জায়গাটা থেকেও কিন্তু ভালো না চাওয়ার জায়গা, শত্রুতা, গুপ্ত শত্রুতার চাইতেও বড় কথা তোমার ভালো না চাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং শ্বশুর বাড়ির জায়গাটা আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। এবং প্রেম যারা করছো, বিবাহ নিয়ে অবশ্যই আলোচনা করা যেতে পারে, বা যারা বিবাহ মানে পাত্রপাত্রী ফাইন্ড আউট করছো, দেখে শুনে বিবাহ করবে। উত্তর দিক যেন না হয় তেমন, আর মীন রাশির জাতক জাতিকা যেন না হয়, তাহলেই বিবাহ নিয়ে কিন্তু আলোচনা করতে পারবে। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, উত্তর পূর্ব কোণ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। তোমার কানে তারা কুমন্ত্র দিতে পারে, তোমাকে তারা নেগেটিভ ভাবে কিন্তু নেগেটিভ পথে নিয়ে চলে যেতে পারে, নেগেটিভ ভাবে তোমাকে রিঅ্যাক্ট করতে শেখাতে পারে। খুব সাবধান কিন্তু হওয়া প্রয়োজন। কেমন? খুব সাবধান কিন্তু হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করতে পারছি, 1 সংখ্যা, 5 সংখ্যা, 10 সংখ্যা 96, 15 সংখ্যা 31, 17 সংখ্যা 21 সংখ্যা, 24 সংখ্যা, 27 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে, সাদা রং, নীল রং, হলুদ রং, পিঙ্ক কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ। উত্তর দিক থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস, উত্তর পূর্ব দিক থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস, দক্ষিণ পশ্চিম কোণ কিন্তু তোমার পারফেক্ট। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মীন রাশির জাতক জাতিকা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, 9391 কানেকশন। প্রথমত হচ্ছে ফাটকার জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। সূর্যের প্রভাব মারাত্মক ভাবে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের প্রভাবিত করছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমার সমস্ত কিছুর মধ্যে ফ্লাকচুয়েশন ক্রিয়েট হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এরকম একটা অবস্থায় ফাটকা রিলেটেড প্রচুর অপরচুনিটির জায়গা, কিন্তু যদি একটুখানি তলিয়ে দেখা যায়, তাহলে ইল্লিগাল অ্যাক্টিভিটিস বা অবৈধভাবে কিন্তু অকস্মাৎ কিছু প্রাপ্তির তাগিদে, চাহিদায়, লোভে ফাটকার সাথে যুক্ত হয়ে যেতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমি বলবো, সার্বিক অর্থে আলোচনা করছি, তবুও মিথুন রাশির জাতক জাতিকারা ফাটকার জায়গায় যেও না। ইনকামের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, ইনকামে কিন্তু শ্রীবৃদ্ধি হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সোর্স অফ ইনকামের ক্ষেত্রে
আমি 6th হাউসের নেগেটিভ ইনফ্লুয়েন্স, শনির অবস্থান চেঞ্জ, মানে শনির রিফ্লেকশন তো লক্ষ্য করা যাচ্ছে না, তাহলে ঋণ নেওয়া এবং ঋণ দেওয়া থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। তুমি যদি ধাতব রিলেটেড কোনো বিজনেসের সাথে যুক্ত থাকো তাহলে খুব সাবধান, ঋণ নেওয়া ঋণ দেওয়ার জায়গাটা যেন আগে কিন্তু ক্ল্যারিফাই করে নিও, শত্রুতা বৃদ্ধি হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের প্রবণতা আমি দেখেছি সঞ্চয়ের দিকে তারা কিন্তু দৃষ্টিপাত করে, তাতে প্রয়োজন হলে আমার ভোগ চাহিদা লালসাগুলো কমিয়ে আনি, সঞ্চয়ের প্রতি দৃষ্টিপাত করার জায়গাটা বাংলার এই নতুন মাসেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা তোমরা সার্ভিস খুঁজছো, সার্ভিসের পরীক্ষা দিচ্ছ, এই মাসটাকে কাজে লাগাও, এই মাসটা দারুণ। এবার তার মানে অটোমেটিক্যালি তুমি সফল হয়ে গেলে তা হবে না, এই মাসটাকে কাজে লাগাও, কাজে লাগাও, কাজে লাগাও। সার্ভিস হোল্ডারদের চাইতেও নতুন সার্ভিস পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি। রবির উচ্চস্থ অবস্থা রয়েছে। এবার সরকারি চাকরি পাওয়ার জায়গাটা, সরকারি চাকরি আমি চাইলেই তো পেয়ে যেতে পারি না, অনেক সময় দেখা যায় ফর্মই পাওয়া যাচ্ছে না, সেই ইন্টারভিউ হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে যে আমি যেটা লক্ষ্য করতে পারছি, শনির অবস্থানও কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, কিন্তু সেটা 11th হাউস দ্বারা। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, 11th হাউস দ্বারা 10th হাউসকে উচ্চস্থ করছে, 3rd হাউসকে উচ্চস্থ করছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে বেসরকারি কোনো চাকরি, কম্পিউটার রিলেটেড ইঞ্জিনিয়ার যারা, এরকম ধরনের কোনো কাজ, প্রযুক্তিগত যারা কাজ করছো, বুঝতে পেরেছো, এদের ক্ষেত্রে কিন্তু বেসরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে এবং রাজ্যের বাইরে বা যেখানে জন্মেছে সেখান থেকে বহু দূরে, দেশের বাইরেও হতে পারে, সেটা কিন্তু আমি টেরিফিক লক্ষ্য করতে পারছি। মিথুন রাশির জাতক জাতিকাদের আমি যদি মানে বিজনেসের জায়গাটা লক্ষ্য করি, পার্টনারশিপ বিজনেসের জায়গাটা একদম পজিটিভ নয়। মিথুন রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে, তার কারণ কর্মফলটা কিন্তু পাওয়ার ক্ষেত্রে আমি বিজনেসম্যানদের ক্ষেত্রে সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটা ভীষণ প্রয়োজন। কিন্তু অর্থনৈতিক জায়গাটা, স্টেবিলিটির জায়গাটা, বিজনেস চলার জায়গাটা, কাস্টমার আসার জায়গাটা ফ্লাকচুয়েশন করবে। মেঘ দেখে কেউ করিস না ভয়, তেমন সেখানে যেন আমি ভয় না পেয়ে যাই, অটোমেটিকলি এইটার পরিবর্তন হবে। নেগেটিভ হলে আবার পজিটিভ, পজিটিভ হলে একটু নেগেটিভ। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু এই ক্ষেত্রে হওয়া উচিত। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যদি ব্যক্তিগত জীবনের জায়গাটা লক্ষ্য করি তাহলে স্ত্রীর জায়গাটা একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না, সন্তানের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। এবং তোমার ব্যক্তিগত জীবনে যে শান্তির জায়গাটা, সেই শান্তির জায়গাটা খণ্ডিত বা সেই শান্তির জায়গাটাকে ডিস্টারবেন্স ক্রিয়েট করবে কিন্তু ওয়াইফের যে বাপের বাড়ি, সেই দিককার মানুষজন, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করতে পারছি। সন্তান ভুল পথে পরিচালিত হচ্ছে, ইলিউশন আবেগ ইমোশন দ্বারা তাড়িত প্রভাবিত হচ্ছে, এবং সন্তান মনে করছে কুয়োর ব্যাঙের মতন জীবনটা এইটুকু এক ঝাঁপ দিয়ে পড়ে সমুদ্রের ব্যাংকে যেমন জিজ্ঞাসা করেছিল সেরকম। সন্তানকে শাসন করো, এবং স্ত্রী যদি ভুল পথে চলে যায় তাকে বোঝাও। There is a language of revolution which has to be achieved. ওই রিভলিউশনের পরিবর্তে প্রতিবাদ কথাটাই যদি তুমি লাগিয়ে দাও তাহলে দারুণ একটা কথা হয়। এই কথাটা কিন্তু লেনিন বলেছিলেন, আমি কোনো একটা জায়গায় পড়েছিলাম, সেই কলেজ লাইফ থেকে এই কথাটাকেই আমি মনে রেখে দিয়েছি। কলেজ লাইফ থেকেই যেমন আমি গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলেশন থিংকিংস এটাও মনে রেখে দিয়েছি। এগুলো বহুদিন আগে আমি যখন পড়েছিলাম সেগুলো এত ভালো লেগেছিল, এগুলো তারপর থেকে মাঝে মাঝেই বলি। এমনিতে ইংরাজিতে আমি খুব একটা স্বাবলম্বী নই বা সাবলীল নই বলাটাই ভালো। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে বউকে, হ্যাঁ তুমি কি করছো, ওই করছো, ওরকম নয়। এমন ভাবে বলো যাতে তিনি বুঝতে পারে তার দোষটা।
আর যদি দেখো তিনি তারপরেও তোমাকে মেনে নিচ্ছেন না, তাহলে কেয়ারলেস হয়ে যাও, কিন্তু গৃহে অশান্তি বাঁধিও না। মিথুন রাশির জাতক জাতিকাদের রোগের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, খুব সাবধান। জ্যাঠতো, মাসতো, পিস্ততো, কাকাতো, ভাই বোন থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সেখান থেকেও গুপ্ত শত্রুতার জায়গা বা পজিটিভ এনার্জির জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি না। বাংলার এই মাসটিতে আমি যদি খুব ভালো মতন মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেমের জায়গাটা দেখি, একতরফা প্রেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বা প্রেমের ক্ষেত্রে আনহ্যাপি হয়ে যাবার জায়গাটা, বা হঠাৎ করে এমন কিছু হলো তাতে আমি মানসিকভাবে ডিপ্রেশনের জায়গায় চলে এলাম, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। একটা কথা আমি অবশ্যই বলবো, কাউকে ভালোবাসা তো ভালো কথা, কিন্তু যখন একতরফা ভালোবাসা হয়ে যায় এবং যখন ভালোবাসাতেই পুরোটাই কম্প্রোমাইজ করে চলতে হয়, তখন সেই ভালোবাসা পরবর্তী কোনো উচ্চতর সম্পর্কে রূপান্তর তার ঘটে, যদি ঘটে তাহলে সেটা স্টেবল হয় না এবং সেটা ক্ষণস্থায়ী হয়ে যায়। তাই জন্য ভালোবাসার মধ্যে যদি একতরফা কম্প্রোমাইজ থেকে যায় বা একতরফা ভালোবাসা থেকে যায়, তাহলে ইমিডিয়েট কিন্তু তোমার রিপুকে কন্ট্রোল করো এবং সেখান থেকে সাইড ট্যাকেল করো, তোমার সুখের জন্য, তোমার ভালোর জন্য, তোমার ভালো থাকার জন্য। কেমন? কিন্তু প্রেমজ বিবাহের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, পূর্ব দক্ষিণ যে কোণটা রয়েছে, এই কোণ থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনু রাশির কোন জাতক জাতিকা যদি না হয়, তাহলে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করতে পারো, এগোতে পারো। সেটা প্রেমজ বিবাহ হয়েই হোক, দেখে শুনে বিবাহ হয়েই হোক। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ দিক থেকে, ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। বি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এস অক্ষর দিয়ে পূর্ব দক্ষিণ কোণ বা দক্ষিণ সাইড থেকে যদি এস অক্ষর দিকে হয়, এস অক্ষর বড় ডেঞ্জারাস কিন্তু বাংলার এই মাসটিতে। গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি, মানে এমন ক্ষতি করতে পারে, সার্ভাইভ করা দেখা যাচ্ছে আরো কয়েকটা বছর লেগে যাবে, এরকম ক্ষতি করতে পারে। আর বাদ বাকি অক্ষরগুলো তো বললাম ভেরি ভেরি কসাস এবং কনসাস। শুভ সংখ্যা 1 সংখ্যা, 3 সংখ্যা, 7 সংখ্যা 9635, 14 সংখ্যা, 17 সংখ্যা, 19 সংখ্যা, 21 সংখ্যা, 24 সংখ্যা, 28 সংখ্যা। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে পিঙ্ক রং, সবুজ রং এবং গেরুয়া রং। শুভ দিক যেটা, সেটা হচ্ছে উত্তর পশ্চিম কোণ। উত্তর পশ্চিম কোণটা কিন্তু শুভ দিক আমি লক্ষ্য করতে পারছি। আর মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ বার শনিবার এবং বুধবার। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনু রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। কেমন? আমি যদি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো মতন বাংলার এই মাসটি লক্ষ্য করি, ফাটকার ক্ষেত্রে টেরিফিক 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 এবং টেরিফিক মাস। ইনকামের জায়গাটা টেরিফিক 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 এবং টেরিফিক। সোর্স অফ ইনকামের জায়গাটা, অকস্মাৎ অর্থ প্রাপ্তির জায়গাটা, কোন প্রতিবন্ধকতার মধ্যে ছিলাম, অর্থ ইনকাম করতে পারছি না, সাডেনলি এই আবহাওয়াটা, সারাদিন বৃষ্টি পড়েছে, বিকেল বেলায় তীব্র রোদ উঠলো, এটা লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের জায়গাটা, এরা কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। কোনো একটা আমার ধার ছিল বা কোনো ট্রিটমেন্ট বা আমার মানে ছেলে মেয়েদের ভালো স্কুল কলেজে ভর্তি করতে হবে,
এটাকে আমি অর্থ অপচয় বলি না, কিন্তু অর্থ হাতে নাও থাকতে পারে। যেমন নতুন বিজনেস শুরু করতে পারো, কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রেও যেমন পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কর্মস্থানকে পজিটিভ ভাবে প্রভাবিত করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সেরকম বিজনেসের ক্ষেত্রে কিন্তু নতুন বিজনেস শুরু করতে পারো, নতুন ভাবে বিজনেস শুরু করতে পারো। দেখবে কিছু ক্ষণে ক্ষণে ক্ষণে, সেটা কিন্তু সার্ভিস হোল্ডারদেরকেও বলছি, দেখা যাচ্ছে কিছুক্ষণের জন্য হঠাৎ করে আবস্ট্রাক্ট ক্রিয়েট হলো। তোমার যদি মনে হয় সেই প্রতিবন্ধকতাকে ফেস করতে পারছো না, একদম যেমন আছো চুপ থাকো, একদম চুপ থাকো, কিছুক্ষণের মধ্যেই দেখবে অটোমেটিকলি সেটা পরিবর্তন হয়ে যাবে। লিখে রেখো আজকের দিনে। তাই জন্য মেঘ দেখে কেউ করিস না ভয়, একই ডায়লগ। তার কারণ সাট করে দেখবে মেঘটা অফ হয়ে গেল, তীব্র সূর্য উঠলো, বাস। যেমন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে যদি কোনো রকমের মনে হয় স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে, তুমি সারেন্ডার করো এবং পরিষ্কার, যদি তোমার দিক দিয়ে কোনো ভুল থাকে তাহলেও করো, আর যদি তোমার দিক দিয়ে কোনো ভুল না থাকে তাহলেও করো। তার কারণ তোমাদের এই যে ভুল বোঝাবুঝি, মানুষ কখনো মানুষের ভালো চায় না। মানুষ হচ্ছে কাঁকড়ার জাত। একটা কাঁকড়াকে যখন কোনো পাত্রে রাখা হয়, দেখবে ঢাকনা দেওয়া হয় না, দেখবে ঢাকনা দেওয়া হয় না। একটা কাঁকড়া যখনই উঠছে, আরেকটা কাঁকড়া পা ধরে টানছে, ভালো করে লক্ষ্য করবে। তাই জন্য যখনই তোমার এবং তোমার হাজবেন্ড ওয়াইফ, যে কোনো সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, মায়ের সাথে বাবার সাথে খারাপ সম্পর্ক, দাদা ভাই দিদি বোন যার সাথে খারাপ সম্পর্ক হচ্ছে, অন্য মানুষেরা নয়, ফ্যামিলি ফ্রেন্ড, আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়া পড়শি, তারা চাইবে আরো খারাপ হোক, আমরা মজায় উঠবো। তাই জন্য পরিষ্কার তুমি যাও, তুমি গিয়ে মাথা নত করে তুমি বলো যে আমার জন্য যদি তোমার খারাপ লেগে থাকে, এক্সট্রিমলি সরি টু সে, সেটা স্ত্রীকে, স্বামীকে, মাকে, বাবাকে, ভাইকে, বোনকে, দিদিকে, দাদাকে, যাদের সাথে তোমার এরকম হচ্ছে তাদেরকে করো। কেননা সম্পর্কটাকে ইচ্ছাকৃত ভাবে সেপারেশনের জায়গায় এবং ডিভোর্সের জায়গায়, ডিভোর্স মানে কি একদম বিচ্ছেদ, এই জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অন্যদের দ্বারা তাড়িত প্রভাবিত হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন বন্ধু থেকে, ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন ফ্যামিলি ফ্রেন্ড থেকে। পাড়া পড়শির মধ্যে গুটি কয়েক পাড়া পড়শি তোমার ভালো চাইবে না। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন শ্বশুর বাড়ির দিক থেকে। আমার হাজবেন্ড অথবা আমার ওয়াইফ, আমি পুরুষ অথবা নারী যেই হই, আমার হাজবেন্ড অথবা ওয়াইফের যারা বন্ধু রয়েছে তারা কিন্তু কালপ্রিট হবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা টেরিফিক, প্রেমজ বিবাহের ক্ষেত্রে টেরিফিক লক্ষ্য করতে পারছি, এবং বিবাহের ক্ষেত্রেও কিন্তু মানে দেখে শুনে বিবাহের ক্ষেত্রেও টেরিফিক লক্ষ্য করতে পারছি। আমি শুধু একটা কথাই বলবো, বিবাহের ক্ষেত্রে কিন্তু পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিক থেকে সেরকম নেগেটিভ ইনফ্লুয়েন্স আমি লক্ষ্য করতে পারছি না। কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে 96 কন্যা রাশি 95 এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যেন না হয়, বাস এইটুকু দেখলেই হবে। যদি না হয় তাহলে বিবাহ নিয়ে কিন্তু আলোচনা করা যেতে পারে। শত্রুতার ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণ দিকটা মারাত্মক নেগেটিভ হয়ে রয়েছে, এবং বি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। যেমন গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করে ফেলতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে 4 সংখ্যা, 9 সংখ্যা, 4 সংখ্যা, 9 সংখ্যা, 31,
14 সংখ্যা, 20 সংখ্যা, 24 সংখ্যা, 27 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সবুজ রং, মানে গোলাপি রং, কমলা রং এবং আকাশী রং এবং সাদা রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে পূর্ব দিক এবং উত্তর পূর্ব কোণ। আর কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে 3936 কানেকশন, সোমবার এবং বৃহস্পতিবার। কর্কট রাশির জাতক জাতিকারা কন্যা রাশি থেকে, তুলা রাশি থেকে এবং কুম্ভ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে কিন্তু। কেমন? এবার যদি আমি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো মতন লক্ষ্য করি, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রবির ফ্লাকচুয়েশনের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ফাটকা থেকে বরং বদনাম চলে আসবে, ইল্লিগেল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়তে পারো, ভুল মানুষকে বিশ্বাস করতে পারো, সেলফ কনফিডেন্সের জায়গাটা ড্যামেজ হয়ে যেতে পারে। তাহলে ফাটকার জায়গাটা পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। আমি যদি খুব ভালো মতন ইনকামের জায়গাটা লক্ষ্য করি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, ইনকামের জায়গাটা আছে কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই মাসটিতে হঠাৎ করে একটা দারুণ অপরচুনিটি পেলাম সেটা লক্ষ্য করা যাচ্ছে না, একটা দারুণ অর্থ ইনকামের রাস্তা খুঁজে পেলাম সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। যেটাকে তুমি দারুণ মনে করছো ভেরি ভেরি কসাস এবং কনসাস, সেখান থেকে কিন্তু তুমি ড্যামেজ হয়ে যেতে পারো, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান কিন্তু হওয়া প্রয়োজন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সঞ্চয় করার মনোভাব থাকবে, ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। প্রবলেম যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে আমি অকস্মাৎ এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করলাম, অকস্মাৎ এমন কোন কাজ করলাম, অকস্মাৎ এমন কোন মানুষকে বিশ্বাস করলাম, অকস্মাৎ অনেক কটা টাকা বেরিয়ে চলে গেল। হতে পারে আমার পরিবারের মধ্যে এমন একজন মানুষ, সেটা আমিও হতে পারি, আমার ওয়াইফ হতে পারে, আমার বাবা মা ভাই বোন দাদা দিদি যে কেউ হতে পারে, অকস্মাৎ মারাত্মক অসুস্থ হয়ে গেল। ডাক্তার বলে এই টেস্ট করতে হবে। এখন তো যদি একটা সর্দি হয় তাহলে 5টা টেস্ট, ডাক্তারবাবুদের সম্মান করেই বলছি, সাদা পোশাকের ভগবান। তারপর দেখা গেল ট্রিটমেন্টের জায়গাটা ঠিক হলো না, তারপর দেখা গেল এমন হলো অপারেশন করতে হচ্ছে বা ভালো কোনো ট্রিটমেন্ট করতে হচ্ছে, কল খুললে জল যেরকম পড়ে সেরকম ভাবে অর্থ বেরিয়ে যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কেমন? সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু একদম পজিটিভ নয় সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কি করতে হবে তাহলে স্যার? সার্বিক অর্থে দেখছি, তাই স্পেসিফিক ভাবে বলতে পারছি না, কিন্তু অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা আরো বাড়াতে হবে। ইগো প্রবলেম কখনোই চলবে না, ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া কখনোই কিন্তু চলবে না। কেমন? আর যারা তোমরা সার্ভিসের জন্য পরীক্ষা দিচ্ছ, মনে রাখবে একটা পরীক্ষা দিলাম, অকস্মাৎ দেখা গেল একটা পরীক্ষা দিয়ে পরে আমি সো কল্ড ফেল হয়ে গেলাম, তাহলে বোধহয় হবে না, আমি অন্য একটা জায়গায় দেখি। তারপরটাও যখন দেখা গেল সেখানে আমি অবস্ট্রাক্ট ক্রিয়েট হলো, স্যার আমি কি তাহলে বিজনেস করবো? স্যার আমি বলে দিন স্যার আমি কি বিজনেস করবো? তা যেন না হয়। অর্জুন, তুমি কি দেখতে পাচ্ছ? চোখের মনি। আমার এক স্টুডেন্ট, তার গল্প আমি বহুবার বলেছি, সে প্রথমে সরকারি চাকরি ছাড়া করবো না, ফেলিওর ফেলিওর। প্রথমে আমার কাছে যখন এলো আমি বললাম সরকারি চাকরি নেই। গ্রহের ইম্প্যাক্ট বড় মারাত্মক, এটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি। নয়তো আমার মতন মানুষ কখনো কোনোদিন অ্যাস্ট্রোলজিকে বিশ্বাসই করতো না, অ্যাস্ট্রোলজার হওয়া তো অনেক দূরের ব্যাপার। এটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি যে মানে এই যে গ্রহের অবস্থান এবং গ্রহ যে রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, তার রিফ্লেকশন বড় মারাত্মক। সুতরাং সে প্রথমে ফেলিওর ফেলিওর, আমি বললাম ওরে হবে না, বেসরকারি চাকরির জায়গায় যা।
বোধহয় 7-8 মাস হয়ে গেছে, ততদিনে 1 বছর হতে চললো, বেসরকারি চাকরির জন্য চেষ্টা করতে শুরু করলো। সেখানেও কিন্তু 6 মাস, 7 মাস, 8 মাস কোনোদিন সে বলেনি স্যার আমি আপনার কাছ থেকে রেমেডি নিলাম, ওই কাজ তো হচ্ছে না, ওই আমি তো ফেলিওর হয়ে যাচ্ছি, বলেনি। বরং যখনই ডেকেছি সে কিন্তু ফিস দিয়ে এসছে, আবার ফিস দিয়ে যেতে হবে বলেনি, সে স্টুডেন্ট তবুও বলেনি। এবং তারপর কি হলো, পাঞ্জাবে একটা টেরিফিক কাজ সে পেল। এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন, আমরা যখন বাইরে কোন জায়গায় কাজ করতে চাই, আমিও তো গেছিলাম যখন আমার কম বয়স ছিল, বাইরে যখন কোন জায়গায় কাজ করতে যাই, তখন প্রথম হচ্ছে আমি থাকবো কি কোথায়। ও কিন্তু প্রথমেই কোয়ার্টার পেয়ে গেছে, বা প্রথমেই থাকার বাসস্থান পেয়ে গেছে। সেম জায়গাটায় আমি কিন্তু বলেছিলাম আরেকজনকেও, আমি তার নাম এখানে আর নতুন করে বলতে চাইছি না, সেও কিন্তু প্রথমে ওই একসাথে সকলে থাকতো, এরকম থাকতো, তারপরে কিন্তু সে একটা নিজস্ব ফ্ল্যাট পেয়ে গেল সে রাজস্থানে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, গ্রহ কেন আমি অ্যাস্ট্রোলজারের কাছে যাব, কেন নেগেটিভিটি অফ করব? যদি অ্যাস্ট্রোলজারের কাছে না যাই, তাহলে সারা জীবন ধরে আমি সরকারি চাকরি পাবো, বুড়ো হয়ে গেলাম, অবিবাহিত হয়ে ব্যর্থ মানুষ হয়ে থেকে গেলাম। সুতরাং অবশ্যই কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের কাছে আসা প্রয়োজন। আপনি কোন অ্যাস্ট্রোলজারের কাছে আসবেন সেটা আপনার উপর নির্ভর করছে। কেমন আমি যেটা লক্ষ্য করতে পারছি, সিংহ রাশির জাতক জাতিকাদের আমি বিজনেসের ক্ষেত্রেও কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কাস্টমারে হ্যান্ডেলের জায়গাটা সঠিক মতো না করতে পারার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কাস্টমার হঠাৎ করে আমার কাস্টমার অন্য আরেকটা জায়গায় চলে যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা দেখা যাচ্ছে, কাস্টমারের ক্ষেত্রেও কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে নিজের জন্য আনহ্যাপি হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যেমন বাইরের মানুষের ভুল না ধরে নিজের ভুলটা ধরা প্রয়োজন। সিংহ রাশির জাতক জাতিকাদের সবচেয়ে নেগেটিভ জায়গা, আমার ঘরের মানুষেরা ভুল করছে, ঘরের মানুষদের ভুলকে আমি সাপোর্ট করছি, বাইরের মানুষজনদেরকে আমি বলছি যে তোমরা খারাপ, তোমরা ভুল, তোমরা আমাদের ভালো সহ্য করতে পারছো না। কিন্তু আলটিমেট ওই যে বললাম, নিজের ভুলটা ধরছি না, নিজের পরিবারের ভুলটা ধরছি না। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সন্তানের জায়গাটা মারাত্মক নেগেটিভ। এবং আজকের দিনে লিখে নেবেন, সন্তানকে যদি প্রশ্রয় দেন, তাহলে পরবর্তীকালে সন্তানের জন্য কিন্তু চোখের জল ফেলতে হবে, সন্তানের জন্য কিন্তু ওই চিতাকাঠের উপর জীবন্ত জ্বলতে হবে। কি বোঝাতে চাইছি বুঝতে পারছেন তো? খুব সাবধান, খুব সাবধান যাদের সন্তান রয়েছে। আর ইগো প্রবলেমকে অফ করার প্রয়োজন আছে। কি ব্যক্তিগত জীবন, কি প্রফেশনাল জায়গায়, সব জায়গায় কিন্তু নিজেকে কন্ট্রোল করার প্রয়োজন আছে। অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা বাড়াতে হবে। ওভার রিঅ্যাক্ট করা যাবে না, রেসপন্সও করার দরকার নেই, নিজের মতন কাজ করে যান। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমার ভাই বোন, দাদা দিদি, বিশেষ করে কিন্তু যদি আমি বিবাহিত হয়ে আছি, তাদেরও বিয়ে হয়ে গেছে, তারা যদি আমার থেকে দূরবর্তী স্থানে থাকে, কুমন্ত্র দেবে, এমন কিছু আপনার কানের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে, ফোনের মধ্যে, সোশ্যাল মিডিয়া দ্বারা বা ফোনের মধ্যে এমন কিছু লিখবে যার দ্বারা নেগেটিভ অর্থে আপনি কিন্তু প্রভাবিত হয়ে যাচ্ছেন। ভেরি ভেরি কসাস এবং কনসাস। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি একদম বাংলার এই মাসটিতে প্রেমজ সম্পর্ক পজিটিভ লক্ষ্য করছি না। প্রেম করছি, বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করছি, পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। শুধু একটা কথাই বলবো যে দেখে শুনে পাত্র পাত্রী ফাইন্ড আউট করছি, পূর্ব দিক ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং অবশ্যই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, মিথুন রাশি থেকে, তুলা রাশি থেকে এবং মকর রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। এরা যদি হয় তাহলে কিন্তু বিবাহ নিয়ে এগোনো যাবে না, এরা না হলে বিবাহ নিয়ে এগোনো যাবে। শত্রুতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে,
সেটা হচ্ছে পূর্ব দিক থেকে, এবং খুব সাবধান, সি অক্ষর দিয়ে, বি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে ডেঞ্জারেস, এবং পি অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা আপনার চরম ক্ষতি করে ফেলতে পারে। আর এস অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা আপনার ক্ষতি করবেই, এটা মাথায় রাখবেন। আবার এস অক্ষর দিয়ে সবাই যে ক্ষতি করবে তা নয়, কিন্তু যারা ক্ষতি করার জন্য বদ্ধপরিকর, এই যে অক্ষরগুলো বললাম সেই অক্ষরগুলো তো রয়েছেই, কিন্তু এস অক্ষর তাদের মধ্যে অন্যতম। আজকের দিনে ডায়েরিতে লিখে রাখুন, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে, 2 সংখ্যা, 4 সংখ্যা, 10 সংখ্যা, 19 সংখ্যা, 21 সংখ্যা, 24 সংখ্যা এবং 28 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে, সাদা রং, লাল রং এবং পিঙ্ক কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু পশ্চিম দিক এবং উত্তর দিক। আর শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে, সোমবার এবং বৃহস্পতিবার। সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু তুলা রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, মকর রাশি থেকেও কসাস এবং কনসাস থাকতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু আবার বলছি, ফাটকার প্রচুর অপরচুনিটির জায়গা লক্ষ্য করা গেলেও ফাটকাতে কিন্তু কখনোই যাওয়া উচিত নয়, সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখন কন্যা রাশির জাতক জাতিকাদের বাংলার এই মাসটি যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে বাংলার এই মাসটিতে কিন্তু ফাটকার জায়গাটা আমি নিজে টেনে নিয়ে চলে আসবো, কেননা মানসিকভাবে মেন্টাল ফাটকার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ফাটকা থেকে একদম ড্যামেজ হয়ে যাওয়া, ফাটকা থেকে সব দিক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সোর্স অফ ইনকামের জায়গাটা একাধিক লক্ষ্য করা গেলেও ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এর দ্বারাও কিন্তু ইনকাম করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। সঞ্চয় নিয়ে দারুণ চিন্তা ভাবনা করব। সঞ্চয়টা কখন করব? যখন ইনকামটা করব। প্রবলেম যেটা হচ্ছে, আমার মধ্যে এতটা ইলিউশন আর ইমোশনের জায়গাটা রয়েছে, যখন আমি ইনকামটা করছি, পকেটে যখন পয়সা আসছে, যেভাবেই আসুক, তখন আমার মানসিকতা, মনোভাব, মনোবৃত্তি চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা পজিটিভ নেগেটিভ যেভাবেই হোক, অর্থটাকে আমি তখন ধরে রাখতে পারছি না। যখন আমি অর্থ কষ্টে ভুগছি, তখন দেখা যাচ্ছে একটা টাকা জমাচ্ছি। যখন অর্থ আসছে, তখন মিসইউজ অফ মানির জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের আমি যদি বাংলার এই মাসটিতে দেখি, তাহলে সার্ভিসের জায়গাটা কিন্তু অ্যাভারেজ। কন্যা রাশির জাতক জাতিকাদের বিজনেসের জায়গাটা যদি দেখি, তাহলে একদম অ্যাভারেজ। কিন্তু পার্টস রিলেটেড বিজনেসের জায়গাটা, দৈনন্দিন জীবনে ব্যবহার করি এরকম প্রোডাক্ট রিলেটেড বিজনেসের জায়গাটা, র মেটেরিয়াল রিলেটেড বিজনেসের জায়গাটা, কন্ট্রাকচুয়াল বিজনেসের জায়গাটা, বড় গাড়ি রিলেটেড বিজনেসের জায়গাটা, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের জায়গাটা, ক্রিয়েটিভ জায়গাটা অত্যন্ত পজিটিভ। স্টুডেন্টদের ক্ষেত্রে অমনোযোগী হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা এমনি ক্যালকুলেশন দেখছি বলে বলছি। স্পা সেলুন রিলেটেড বিজনেসের জায়গাটা খুব একটা পজিটিভ নয়। চামড়া রিলেটেড, সেলস রিলেটেড, মিডিয়া রিলেটেড জায়গাটা অত্যন্ত পজিটিভ। লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেসের জায়গাটাও কিন্তু পজিটিভ নয়। কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনটা না, আবার বলছি, ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা আমি এত প্রভাবিত হয়ে রয়েছি এবং সেলফ কনফিডেন্সের জায়গাটা ড্যামেজ হয়ে যাচ্ছে। অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছি, অন্যের দ্বারা প্রভাবিত হয়ে গিয়ে কাছের মানুষকে লুজটক করতে শুরু করছি। জিভ কামড়ে দিলাম। এবং কম্প্রোমাইজ করে জীবনটা চালাচ্ছি। কেমন এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ইগো প্রবলেম মারাত্মক রয়েছে, কিন্তু কম্প্রোমাইজ করছি। এবং ইম্পর্টেন্ট জায়গা কি, আমি ঠিক করেছি সার্ভিস করব, তৈরি। আমারই এক বন্ধু দেখা যাচ্ছে বিজনেস থেকে দারুণ টাকা কামাচ্ছে,
আমার বিজনেস নেই, তবুও আমি তাহলে বিজনেসেই চলে যাই। এই যে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যাওয়ার জায়গাটা, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, বন্ধুত্বের জায়গাটা একদম নেগেটিভ, এবং মায়ের দিক দিয়ে ভাই বোন দাদা দিদি মাসি, হ্যাঁ, এইগুলো একদম নেগেটিভ। মায়ের দিক দিয়ে যেটা দেখা যাচ্ছে নেগেটিভ, শ্বশুর বাড়ির জায়গাটা নেগেটিভ, মনে মনে অলিক কল্পনা করে নিচ্ছি, এবং তারপর আমি সেরকম ভাবে কিন্তু জীবন লাইফস্টাইল আমার হয়ে যাচ্ছে। তাহলে অলিক কল্পনা দ্বারা কিন্তু আমি ভেসে যাচ্ছি। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এর জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। বুধের অবস্থান, স্বামী স্ত্রীর মধ্যে কেউ তো ডুবে ডুবে জল খাচ্ছে, কিন্তু সামনে এসে দেখা যাচ্ছে আমি নারায়ণ আর তুমি সতী হয়ে যাচ্ছে। কিন্তু ক্রাইম ডাজ নট পে, কেমন এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেমজ বিবাহের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না, এবং বিবাহের জায়গাটাও আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না বাংলার এই মাসটিতে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু পূর্ব দিক থেকে, এবং ও অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার মারাত্মক ক্ষতি করে ফেলতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আবার বলছি, এই যে বাংলার এই মাসটি থেকে শুরু করে আমি যদি ইংরাজির একদম 31 ডিসেম্বর পর্যন্ত ক্যালকুলেশন করি, কন্যা রাশির জাতক জাতিকারা ভেরি ভেরি কসাস এবং কনসাস। এস অক্ষর দিয়ে যাদের নাম, এস অক্ষর দিয়ে যাদের নাম, এটা তোমরা ডায়েরিতে লিখে রেখে দিও। একবার যদি টার্গেট করে ফেলে, তোমাকে শেষ না করা পর্যন্ত, গুপ্ত শত্রুতার মানে ভয়ঙ্কর গুপ্ত শত্রুতার জায়গা, বা অনেক সময় ওপেন শত্রুতার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হওয়া প্রয়োজন, খুব সাবধান। কেমন গরম লাগছে এবার, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শত্রুতার জায়গা। আর বাদ বাকি অক্ষর থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে, 1 সংখ্যা, 4 সংখ্যা, 20 সংখ্যা, 24 সংখ্যা, 6 9 26 সংখ্যা, 27 28 29 সংখ্যা পজিটিভ। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে, সাদা রং, বাদামি রং, অ্যাশ কালার, বেগুনি রং এবং গোলাপি রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে, উত্তর দিক এবং দক্ষিণ দিক। আর কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ বার কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, শনিবার, সোমবার এবং বুধবার। কন্যা রাশির জাতক জাতিকারা খুব সাবধান হতে হবে ধনু রাশি থেকে এবং মেষ রাশি থেকে। কেমন তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার এই মাসটিতে আমি যেটা লক্ষ্য করতে পারছি, ফাটকার জায়গাটা 50-50, কিন্তু ফাটকার জায়গাটা 50-50, কিন্তু এই 50 যে ফাটকার জায়গাটা রয়েছে, সেখানে বেশিরভাগটাই কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে মেন্টাল ফাটকার জায়গা। আমি 30% নিজেকে নিয়োজিত করলাম, 80% রেজাল্ট চাইছি। সেটা কখনো সম্ভব নাকি? সেটা কখনো সম্ভব? তার ফলে কি হচ্ছে, ফাটকা থেকে ড্যামেজের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কাজে ফাটকার যে 50% রয়েছে, সেই জায়গাটা না যাওয়াই ভালো। ইনকামের জায়গাটা টেরিফিক, আর পুরো ইনকামটাই কিন্তু আমি আমার বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে এবং আমি আমার ঊর্জা দিয়ে, পরিশ্রম দিয়েই কিন্তু ইনকামটা করব এবং সফলতাটা লাভ করব। ওই ফাটকা দানে বা ভিক্ষায় আমি সফল হলাম, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সঞ্চয়ের জায়গাটা যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেই সঞ্চয়ের জায়গাটা ডিটোরিয়েট হয়ে যাবে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। সঞ্চয়ের জায়গাটা বা সঞ্চয়ের প্রবণতার ড্যামেজ লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু নতুন অপরচুনিটির জায়গা, নিজেকে প্রমাণ করার জায়গা, প্রতিযোগিতার জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে।
বিজনেসম্যানদের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ বিজনেসের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, এবং লিগ্যাল বিজনেস যারা করছে তাদের ক্ষেত্রে দারুণ সফলতার জায়গা। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের সাথে ভুল বোঝাবুঝি এবং ছোটখাটো ব্যাপারেই দেখা যাচ্ছে মান অভিমানের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ বিবাহ, দেখে শুনে বিবাহ কখনোই কিন্তু বাংলার এই মাসটিতে তুলা রাশির জাতক জাতিকাদের করা উচিত নয়। প্রচুর অপরচুনিটির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মানে এরকম অপরচুনিটি আসবে, আরে আপনার মেয়ে আছে বিয়ে, এই মাসে আলোচনা করব না। একটা কথা অবশ্যই বলি, এটা কিন্তু সার্বিক মতে আলোচনা করছি, সুতরাং স্পেসিফিক ভাবে তুমি আমার চেম্বারেও আসুনি, তার জন্য স্পেসিফিক ভাবে আলোচনা করছি না। সার্বিক মতে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের বিবাহ নিয়ে আলোচনা করা উচিত নয়। আমি যদি শত্রুতার জায়গা লক্ষ্য করি, তাহলে কিন্তু দক্ষিণ দিক এবং পূর্ব দিক নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গায় চলে যাচ্ছে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এবং ধনু রাশি, সিংহ রাশি, মেষ রাশি ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এবং তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু মাথায় রাখবে, সি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করে ফেলতে পারে। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে, 1 সংখ্যা, 4 সংখ্যা, 12 সংখ্যা, 16 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সাদা রং, কালো রং, বাদামি রং, অ্যাশ কালার, মেঠো কালার, বেগুনি রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম দিকের জায়গাটা। এবং তুলা রাশির জাতক জাতিকাদের শুভ বার হচ্ছে শুক্রবার এবং সোমবার এবং বুধবার। তুলা রাশির জাতক জাতিকারা ভেরি ভেরি কনসাস এবং কনসাস। সিংহ রাশি থেকে, মেষ রাশি থেকে, ধনু রাশি থেকে। কেমন? আচ্ছা, তুলা রাশি হয়ে গেল, এইবার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে, এরা ভীষণ কর্মকে বিশ্বাস করে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সবচেয়ে বড় যেই কথাটা হচ্ছে, দেখা যাচ্ছে যখন কোনো কাজ নেই তখন না চুপচাপ শুয়ে রয়েছে। ফেলুদা পড়তে গিয়ে আমরা পড়েছিলাম, অবসর সময় তিনি ঘুমিয়ে কাটাতেন, রেস্ট নিতেন, কিন্তু তা বলে কি তিনি জবুতবু ছিলেন? যখন কাজ থাকতো তখন তিনি বিদ্যুতের বেগে কিন্তু ছুটে যেতেন, ব্রেন ওয়ার্ক সব দিক দিয়ে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু কিন্তু এই প্রবণতাটা লক্ষ্য করা যাচ্ছে। এই প্রবণতাটা সাধারণত বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায়, কিন্তু বাংলার এই মাসটিতে এই প্রবণতাটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এরা যদি একবার কর্ম পেয়ে যায় এবং এদের সামনে যদি কোনো টার্গেট চলে আসে, তাহলে কি বৃষ্টি পড়ছে সারাদিন, কি ঝড় উঠেছে, কি ভূমিকম্প হচ্ছে, কোনো ব্যাপারই নয় ওদের কাছে, কোনো ব্যাপারই নয় ওদের কাছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, বাংলার এই মাসটিতে কিন্তু বুধ এবং মঙ্গলের একত্রীকরণ অত্যন্ত পজিটিভ চলে আসছে। বুধ এবং মঙ্গল কিন্তু বুধাদিত্য যোগের আন্ডারেও চলে আসছে। তার মানেটা হচ্ছে, আমি যেটাকে বিশ্বাস করছি, আমি যেটাকে মানছি, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, ব্রেন ওয়ার্ক দ্বারা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়েও কিন্তু, মানে আমি যে টার্গেটটা ফিক্সড করছি, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, ব্রেন ওয়ার্ক দিয়ে সেটাকে সাপোর্ট করছি, আবার আমি আমার কর্ম দিয়েও সেটাকে সাপোর্ট করছি, জয় নিশ্চিত। যেই অবস্থানে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দাঁড়িয়ে রয়েছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এবং ব্রেন ওয়ার্ক দুটোকে একসাথে তুমি তীরটাকে মারো, যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে আমি এগোবো। কতটা এগোবো সেটা তো আমার ইমপ্লিমেন্ট বা অ্যাপ্লিকেশনের উপর নির্ভর করছে, কিন্তু এগোবো এটা লিখে দেওয়া যায়। ফাটকার জায়গাটা বৃশ্চিক রাশি কোনো দিনই বিশ্বাস করবে না। ঘরে শুয়ে আছি, অটোমেটিকলি সবকিছু চলে আসছে, ক্ষণিকের জন্য হয়তো প্রবলেমে পড়লে বিশ্বাস করলো, কিন্তু ফাটকার জায়গাটা কোনোদিন বিশ্বাস করবে না, প্রত্যেকটা ইঞ্চি জয় করে নেবে। তাই ফাটকার জায়গাটা
আমি বলবোই না, ফাটকার জায়গাটা একদম আসবেই না বৃশ্চিক রাশির ক্ষেত্রে। ইনকামের জায়গাটা দ্বিগুণ বেড়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের জায়গাটা তখনই আসবে যখন আমি লোক দেখা নিয়ে অর্থ খরচ করব না, আমি আমার জন্য বাঁচব, আমি আমাকে ভালো রাখবো, আমি আমাকে স্যাটিসফাই করব, আমার উন্নতি 10 জনকে জানাবার দেখাবার দরকার নেই, তবেই কিন্তু সঞ্চয় হবে। সার্ভিসের ক্ষেত্রে সার্ভিস পাওয়ার জায়গাটা বেসরকারি জায়গায়, কর্পোরেট দুনিয়ায়, আইটি সেক্টরে ইঞ্জিনিয়াররা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এই বাংলার এই মাসটিতে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা দেখা যাচ্ছে যে আমি সার্ভিস হোল্ডার, সেক্ষেত্রে কিন্তু আমার মধ্যে যদি পজিটিভ ভাইব্রেশন থাকে, তাহলে কিন্তু আমার কর্মস্থানে সেই পজিটিভ ভাইব্রেশনকে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো এবং স্যাটিসফাই করতে পারবো কি কলিগস, কি সাবঅর্ডিনেট, কি আমার বস, লিখে দেওয়া যায়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের জায়গাটা কিন্তু আমি, এই আমাদের বিজনেসের জায়গাটা কিন্তু আমি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি, কিন্তু পার্টনারশিপ বিজনেসের জায়গাটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করো, টেরিফিক মাস পড়ে গেছে বোধহয়, টেরিফিক মাস। ইনভেস্টার যারা, সেলস মার্কেটিং রিলেটেড যারা কাজ করো, টেলিকমিউনিকেশন রিলেটেড যারা কাজ করো, ফিল্ড রিলেটেড যারা কাজ করো, স্পোর্টস রিলেটেড যারা কাজ করো, প্রমোটারি রিলেটেড যারা কাজ করো, কনস্ট্রাকশন রিলেটেড যারা কাজ করো, মালবাহী গাড়ি রিলেটেড যারা কাজ করো, ট্রান্সপোর্ট আগেই বোধহয় বললাম, টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। বস্ত্র রিলেটেড যারা কাজ করো এবং অনলাইনে যারা কাজ করো, মানি ট্রানজাকশনের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। দৈনন্দিন জীবনে আমাদের লাগে এরকম প্রোডাক্ট রিলেটেড যারা কাজ করো, টেরিফিক জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, শোনো, স্বামী স্ত্রী যেই হোক, ছোটখাটো ব্যাপারে ঝগড়া করবে না, চুপ থাকো, দেখবে শুনবে বলবে না। বোবার কোনো শত্রু নেই, বেশি কথা কখনো বলবে না, চুপচাপ থাকো, যে যা বলছে বলতে দাও। ছোটখাটো ব্যাপারে ফাটল তৈরি হবে, সেটা আস্তে আস্তে সেপারেশনের জায়গা চলে যেতে পারে। কেন? আশেপাশের মানুষ ওয়েট করছে কখন তোমাদের মধ্যে ঝামেলা হবে। ওরা শান্তিতে রয়েছে, সাধারণ মানুষ মেনে নিতেই পারবে না, বন্ধুরা মেনে নিতেই পারবে না, আত্মীয়রা মেনে নিতেই পারবে না, পাড়াপড়শি মেনে নিতেই পারবে না। ওরা শান্তিতে রয়েছে, যখনই দেখবে একটু অশান্তি লেগেছে, ওটাকে টেনে আরো বড় করবে সেপারেশন, বাস এবারে মজা লুটবে। তোমারই তো স্ত্রী, বা তোমারই তো দাদা দিদি ভাই বোন বাবা মা, বা তোমারই তো সন্তান, যদি মনে হয় যে তোমার সাথে ছোটখাটো ব্যাপারে ঝগড়া তাদের সাথে ডিসটেন্স বাড়িয়ে দিচ্ছে, আমি চুপ করে থাকবো, যদি মনে হয় তারা তোমার উপর অভিমানী, প্রয়োজন হলে আমি গিয়ে আই এম সরি এই কথাটা বললে যদি সম্পর্ক টিকে যায়, আই এম সরি এই কথাটা বললে যদি সম্পর্কটা টিকে যায়, তাহলে সেইটাই করো। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো, দাদা এবং দিদির জায়গাটা মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গায় অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট অবশ্যই কিন্তু নেওয়া উচিত। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রেমের জায়গাটা কিন্তু খুব একটা পজিটিভ নয়। তুমি 100% কমিটমেন্টের জায়গাটা পজিটিভ, যাকে ভালোবাসছো সে কিন্তু দেখা যাবে মানে কি বলবো, চারিত্রিক দিক দিয়ে ঠিক নেই, বা সে হয়তো মানে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জন্যই তোমার সাথে প্রেম করছে, তার প্রেমের পরিভাষাটা আলাদা। বুঝে শুধু প্রেম করো, শরীর যেন চট করে না চলে আসে। আমি যাকে ভালোবাসছি, যার সাথে আমি পরবর্তীকালে বিবাহ করে সারা জীবন থাকবো, একদিন ঘর ফাঁকা পেলেই হঠাৎ করে আমি কেন তার সাথে ফিজিক্যাল অ্যাটাচমেন্টে জুড়ে যাব? তাহলে তো আমার টেন্ডেন্সিটা ঠিক নেই। তাহলে আমি আর কুকুরের মধ্যে পার্থক্যটা কি? একটু ভেবে দেখো। যারা তোমরা দেখে শুনে বিবাহ করতে চাও, উত্তর দিক এবং দক্ষিণ দিক যেন না হয়, এবং মাথায় রাখার প্রয়োজন আছে মিথুন রাশি, তুলা রাশি, মকর রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে অবশ্যই কিন্তু দেখে শুনে বিবাহ নিয়ে এগোতে পারো।
শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকারে কিন্তু উত্তর দিক, দক্ষিণ দিক, উত্তর পূর্ব কোণ নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এ অক্ষর দিয়ে যাদের নাম, সি অক্ষর দিয়ে যাদের নাম, আই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে এবং ও অক্ষর দিয়ে যাদের নাম এবং এম অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করার জন্য ব্যস্ত হয়ে রয়েছে। শুভ সংখ্যা কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে নীল রং, হলুদ রং, কমলা রং, হ্যাঁ, লাল রং, গোলাপি রং এবং মেঠো কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু পশ্চিম দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে। আর শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু বৃহস্পতিবার, রবিবার আর মঙ্গলবার। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা খুব কসাস এবং কনসাস হবে, কিন্তু প্রথমত হচ্ছে মিথুন রাশি থেকে, দ্বিতীয়ত হচ্ছে কন্যা রাশি থেকে, তুলা রাশি থেকে এবং কুম্ভ রাশি থেকে। ধনুরাশির, এবার ধনুরাশিকে নিয়ে আলোচনা করব। কোন রাশি যাতে ফসকে না যায় তাই জন্য এক কাগজ, ছোট ছোট কাগজের মধ্যে আমি রাশিগুলো লিখে রাখি। দেখা গেল মেষের পর মিথুনে চলে গেলাম, তাই জন্য এমনি লিখে রাখি। এটা আবার কেউ ভাববেন না কোনো কার্ড ফার্ড, এরকম আমার ভিজিটিং কার্ডের উপর লিখে রাখি, আমার ভিজিটিং কার্ডের উপর লিখে রাখি। অনেকে দেখছেন ভাবছেন এইটাতে হয়তো কার্ড দেখে, তা কিন্তু নয়। আমার ভিজিটিং কার্ড, তার উপর আমি লিখে রাখি যাতে কোনো মিস না হয়ে যায়। এবং ক্যালকুলেশনটা সামনে কিন্তু আমাদের যে ল্যাপটপটা খোলা রয়েছে, কিন্তু ল্যাপটপটা ওপেন করা নেই। ল্যাপটপে আমি যে ক্যালকুলেশন করেছি সেই খাতাটাকে কিন্তু আমি এলিয়ে রেখে দিয়েছি। ধনুরাশির ক্ষেত্রে ফাটকার জায়গাটা টেরিফিক, টেরিফিক ফাটকার জায়গাটা। ইনকামের জায়গাটা কিন্তু ইলিগেল সোর্স অফ ইনকাম একাধিক এবং ইলিগেল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ার জায়গা এবং অজান্তেই সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রচুর ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ফাটকা থেকেও ইনকাম যেহেতু আসবে, ইলিগেল অ্যাক্টিভিটিসে কিন্তু কখনো জড়িয়ে পড়ো না। ধনুরাশির জাতক জাতিকাদের সঞ্চয়ের জায়গাটা কিন্তু আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। সার্ভিসের জায়গাটা টেরিফিক লক্ষ্য করতে পারছি, উন্নতি লক্ষ্য করতে পারছি। সার্ভিস চেঞ্জের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। আমি ট্রান্সফার হব, টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে, টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে জায়গাটা টেরিফিক। লিগেল ইলিগেল সব দিক থেকে কিন্তু অর্থ আসবে, কিন্তু ক্রাইম ডাজ নট পে। ইলিগেল অ্যাক্টিভিটিসকে প্রশ্রয় দিও না, আর তোমার অজান্তেই তুমি ইলিগেল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ছো তা যেন না হয়। অকস্মাৎ প্রচুর ধনলাভের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু কম্প্রোমাইজ করতেই হবে, স্যাক্রিফাইস করতেই হবে, অ্যাডজাস্ট করতেই হবে। যদি করতে পারো, আমরা মিথ, এটা একটা সে আমার স্বর্গ নেমে এসছে, সেরকম শান্তি, স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু ব্যক্তিগত জীবনে লক্ষ্য করা যাচ্ছে। এবং সন্তান ভাগ্যের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। স্ত্রী বা স্বামীর জায়গাটাও, কমিটমেন্টের জায়গাটা, বিশ্বাসযোগ্যতার জায়গাও পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। আফসোস, ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু প্রেমের জায়গাটা টেরিফিক, প্রেম করে বেড়াচ্ছি টেরিফিক, প্রেমজ বিবাহের জায়গাটা পজিটিভ নেই। আর ধনুরাশির জাতক জাতিকাদের প্রচুর অপরচুনিটি এলেও এই মাসে কখনো যেন বিবাহ নিয়ে, দেখে শুনে বিবাহ নিয়ে এগোনো না হয়, স্থগিত রাখা হয়। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, পূর্ব দিক, উত্তর দিক এবং উত্তর পূর্ব কোণ কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে। এ অক্ষর দিয়ে যাদের নাম, এম অক্ষর দিয়ে যাদের নাম, এস অক্ষর দিয়ে যাদের নাম, টি অক্ষর দিয়ে যাদের নাম, ইউ অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। ভেরি ভেরি কসাস, সেলফ কনফিডেন্স কখনো যেন ডিটোরিয়েট না করে যায়। শুভ সংখ্যা, শুভ সংখ্যা কিন্তু 1 সংখ্যা, 3 সংখ্যা, 7 সংখ্যা, 13 সংখ্যা, 16 সংখ্যা, 17 সংখ্যা এবং 28 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু সাদা রং, লাল রং, সবুজ রং এবং আকাশী রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ বার হচ্ছে মঙ্গলবার এবং রবিবার। ধনুরাশির জাতক জাতিকারা ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন মিথুন রাশি এবং কুম্ভ রাশি থেকে। কেমন? এবার চলে আসি
মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 11th হাউস শনির অবস্থা। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটা সৃষ্টি হচ্ছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে ফাটকার জায়গাটা কিন্তু সৃষ্টি হচ্ছে। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, ফাটকা থেকে যখন আমি উপার্জন করতে শুরু করব, বেশিরভাগটাই কিন্তু ইললিগ্যাল অ্যাক্টিভিটিসের দ্বারা উপার্জন বা ধনপ্রাপ্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। দুই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে দেখা যাচ্ছে একটা সম্পত্তি নিয়ে মারামারি ঝাপাঝাপি হচ্ছে, মামলা মকদ্দমা হচ্ছে, কোনো না কোনো ভাবে ইললিগ্যাল অ্যাক্টিভিটিসের দ্বারা সেটা আমি করায়ত্ত করলাম। ভেরি ভেরি কনসাস এবং কনসাস, কাউকে ঠকিও না। ফাটকার জায়গাটা অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু লিগ্যাল অ্যাক্টিভিটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট শান্তির জন্য, স্বস্তির জন্য। কাউকে ঠকিয়ে জীবনে তুমি শান্তি পাবে না, এটা চিরসত্য কথা। ইনকামের জায়গাটা টেরিফিক, সঞ্চয়ের জায়গাটা ড্যামেজ, চাকরির জায়গাটা এভারেজ। কোনো নতুন চাকরি পাওয়ার জায়গাটা, নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে, অপরচুনিটির ক্ষেত্রে কিছুটা তৈরি হলেও আমি সার্ভিস করছি মোটামুটি আর কি, সেরকম একটা দারুণ কোনো কিছু হবে সেটা লক্ষ্য করা যাচ্ছে না সার্বিক মতে। বিজনেসের ক্ষেত্রেও কিন্তু এভারেজ, কিন্তু পার্টনারশিপ বিজনেসের জায়গাটা পজিটিভ। কিন্তু কারোর দ্বারা প্রভাবিত হয়ে ইললিগ্যাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ো না। ব্যক্তিগত জীবনের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। এই মাসটিতে, বাংলার এই মাসটিতে প্রেমের জায়গাটা কিন্তু খুব ডিটোরিয়েট করে গেছে। প্রেমজ বিবাহ বা দেখে শুনে বিবাহের জায়গাটা পজিটিভ নয়। শত্রুতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি, প্রথমত হচ্ছে পশ্চিম দিক থেকে এবং উত্তর দিক থেকে, এ অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে, যাদের নাম ভেরি ভেরি কনসাস এবং কনসাস। শুভ সংখ্যা 2 সংখ্যা, 9 সংখ্যা, 14 সংখ্যা, 17 সংখ্যা এবং 20 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সাদা রং, কালো রং, হ্যাঁ, তারপরে হচ্ছে মেঠো রং, অ্যাশ কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে পূর্ব দিক। শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সোমবার, বুধবার এবং শুক্রবার। মকর রাশির জাতক জাতিকারা মকর রাশি থেকে, মীন রাশি থেকে, ধনু রাশি থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আবার বলছি, মকর রাশির জাতক জাতিকাদের ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ইললিগ্যাল অ্যাক্টিভিটিসে কখনো যেন জড়িয়ে না পড়ি। কেমন অনেক অর্থ আসছে অনৈতিক ভাবে, পরবর্তীকালে ওই যে বললাম, আমি মনে করছি চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পরে ধরা, কিন্তু ক্রাইম ডাজ নট পে। সাবধান। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা একদম পজিটিভ নয়। সোর্স অফ ইনকাম একাধিক লক্ষ্য করা যাচ্ছে, ইনকামের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, সঞ্চয়ের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে এভারেজ লক্ষ্য করা যাচ্ছে, ব্যবসাদারদের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ বিজনেসের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। পার্টস রিলেটেড বিজনেস, ধাতব রিলেটেড বিজনেস, প্রাত্যহিক জীবন ধারণে ব্যবহার করি এরকম প্রোডাক্ট রিলেটেড বিজনেস টেরিফিক, পাইকারি রিলেটেড বিজনেস, র মেটেরিয়াল, কন্ট্রাকচুয়াল বিজনেস, কৃষি দ্রব্য রিলেটেড বিজনেস, ছোট গাড়ি বড় গাড়ি রিলেটেড বিজনেস পজিটিভ, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস, হ্যাঁ পজিটিভ। তারপরে আমি যেটা দেখতে পাচ্ছি 9635 মিডিয়া রিলেটেড বিজনেস, সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস পজিটিভ। প্রোমোটারি রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু প্রতিবন্ধকতা প্রচুর আসবে, কিন্তু আলটিমেট পজিটিভ জায়গা। কনস্ট্রাকশন রিলেটেড, সাপ্লায়ার যারা না বা ব্রোকার যারা, ব্রোকারির ক্ষেত্রে কিন্তু ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ড পজিটিভ নয়। আর সাপ্লায়ার, মনে করো আমি একটা জায়গায় সাপ্লাই করছি, যে গাড়ি ব্যবহার করছি, সেই বিজনেসটা কিন্তু টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনটা একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না, স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, এবং অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সাবধান। প্রেমের জায়গাটাই মানে অবৈধ প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশি পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে। আমি একটি মেয়েকে ভালোবাসলাম, মেয়েটি আমাকে বলল আমিও তোমাকে ভালোবাসি, আমি তাকে বললাম আমিও তোমাকে ভালোবাসি।
এবার মেয়েটির ভালোবাসার সুবিধে নিলাম আমি, বা আমি তাকে একদম অন্ধের মতন ভালোবাসি, যদি মেয়েটি আমার ভালোবাসার সুযোগ নিল, তাহলে সেটাও কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে, অবৈধতার মধ্যে পড়ে। এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না, দেখে শুনে বিবাহ নিয়েও কিন্তু আলোচনা করা যাবে না বাংলার এই মাসে। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, উত্তর দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এ অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, এম এবং ও অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তারা তোমার ক্ষতি করে ফেলতে পারে। শুভ সংখ্যা 1 সংখ্যা, 7 সংখ্যা, 10 সংখ্যা, 14 সংখ্যা, 17 সংখ্যা, 20 সংখ্যা, 23 সংখ্যা এবং 26 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে, কালো রং, গোলাপি রং, আকাশি রং, সবুজ রং, বেগুনি রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে পূর্ব দক্ষিণ যে কোণ। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ বার কিন্তু সোমবার, বুধবার, শুক্রবার, শনিবার। কুম্ভ রাশির জাতক জাতিকারা ভেরি ভেরি কসাস এবং কনসাস সিংহ রাশি থেকে এবং ধনু রাশি থেকে, তেমন এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশির জাতক জাতিকাদের বাংলার এই মাসটিতে কিন্তু ফাটকার জায়গাটা টেরিফিক, টেরিফিক, টেরিফিক এবং টেরিফিক, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ইনকামের ক্ষেত্রে কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গা বা অর্থকে মিসইউজ করে ফেলার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। পার্টনারশিপ বিজনেস থাকলে বা পার্টনার ভুল ইমপ্লিমেন্টেশনের ফলে আমাকেও খেসারত দিতে হচ্ছে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে। সার্ভিসের ক্ষেত্রে আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি যেমনটি চাইছি সেরকম ভাবে সবাই কাজ করবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেরকম ভাবে চলবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে কি হয়ে যাচ্ছে, অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা আমার হারিয়ে যাচ্ছে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা তোমরা নতুন বিজনেস শুরু করতে চাও, যারা তোমরা ইনভেস্ট করতে চাও, যারা তোমরা বিজনেস ক্ষেত্রটাকে এক্সটেন্ড করতে চাও, এই মাসটা কিন্তু টেরিফিক। আর যারা তোমরা এমনি বিজনেস করছো, এগুলো করতে চাও না, বিজনেসটা নর্মালি চালিয়ে যাও এবং কাস্টমারের সাথে ভালো ব্যবহার করো। কোনো হেভিওয়েট কোনো কাস্টমারের সাথে কিন্তু সংযুক্ত হওয়ার জায়গাটাও সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন খুব সাবধান হওয়া প্রয়োজন কন্ট্রাকচুয়াল বিজনেস, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস এবং গহনা রিলেটেড বিজনেস, শেয়ার ট্রেডিং রিলেটেড বিজনেস, জল রিলেটেড বিজনেস, তেমন খুব সাবধান হওয়া প্রয়োজন। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে মীন রাশির না অ্যাভারেজ সেরকম খুব ভালো বা খুব খারাপ লক্ষ্য করা যাচ্ছে না। তবে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা থাকবে না। বন্ধুত্বের জায়গাটা পজিটিভ নয়, শ্বশুর বাড়ির জায়গাটা পজিটিভ নয়। পাড়া পড়শিরা বার খাওয়াতে পারে, কিন্তু পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। যেমন চলছে সেরকম চলতে দাও। দেখো কোন রকমের মানে সম্পর্ক দূষণ বা সম্পর্ক ছাড়াছাড়ির জায়গাটা যেন সৃষ্টি না হয়। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজোর জায়গাটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, প্রেম করছি, আনন্দে আছি, খুব ভালো, কিন্তু দায় দায়িত্ব নেবার মতন জায়গা আমি লক্ষ্য করতে পারছি না। বরং বিবাহের জায়গাটা দেখে শুনে বিবাহের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে পূর্ব দিক এবং উত্তর দিক যেন না হয়। যেমন পূর্ব দিক এবং উত্তর দিক যেন না হয়। এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বৃষ রাশি এবং মকর রাশির জাতক জাতিকা যেন না হয়। যদি না হয় তাহলে বিবাহ নিয়ে যে আলোচনা করছো সেটাই করতে পারো। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, পূর্ব দিক নেগেটিভ জায়গা এবং খুব সাবধান হওয়া প্রয়োজন। সেটা হচ্ছে আই অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম। গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করে ফেলতে পারে। শুভ সংখ্যা কিন্তু 3 সংখ্যা, 6 সংখ্যা, 14 সংখ্যা, 17 সংখ্যা, 20 সংখ্যা, 24 সংখ্যা, 27 সংখ্যা। শুভ রং কিন্তু
গেরুয়া রং, সবুজ রং, বেগুনি রং, আকাশি রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে, শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু দক্ষিণ পশ্চিম কোণই কেবল শুভ দিক। আর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শুভ বার সোমবার, বৃহস্পতিবার, রবিবার। মীন রাশির জাতক জাতিকারা মিথুন রাশি থেকে, কুম্ভ রাশি থেকে, তুলা রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আমি আবার বলছি, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা টেন্ডেন্সিটা আছে। ফাটকা টেন্ডেন্সির মধ্যে মেন্টাল ফাটকার জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু ড্যামেজ আনতে পারে, কিন্তু ফাটকার টেন্ডেন্সিটা রয়েছে। মেন্টাল ফাটকার জায়গাটা যেন না আসে। আজকের মতো এইটুকুই। নমস্কার।